এই জগৎ আপনাকে এটা সহায়ক। এখান থেকে যদি আমি তৃপ্তি চাই, ইফ আই গো অ্যারাউন্ড উইথ আ বেগিং বোল, মাল্টি-মিলিয়নিয়ার মাল্টি-বিলিয়নিয়ার সে যদি এরকম করে 2 পয়সা চেয়ে বাড়ায়, কি হাস্যকর কথা। তোমার তো কোটি কোটি টাকা আছে, তুমি অন্যের কাছ থেকে 2 পয়সা চাইছো কেন? তেমন তুমি তো অনন্ত সুখের অধিকারী, তুমি এই জগৎ থেকে একটু ক্ষণিক সুখ চাইছো কেন? বরং use this time, let us use this time in the world, have a very deep profound philosophy of life. আমার জীবনের দর্শন কি? এখনো মঠে একটা রেওয়াজ আছে, যিনি মঠ অফিসে বসেন উনি একটা অদ্ভুত এটা করেন, গেট বন্ধ হয়ে যায় দুপুরবেলা, তার আগে উনি একবার ঘুরে দেখেন যে এমন কেউ আছে অভুক্ত খায়নি। সেটা বাবুরাম মহারাজ বলেছেন বলে এখনো সেটা চলছে। এই যে ভাগবত ভক্ত ভগবান, আমরা যেখানে আছি, we can transform our lives with this philosophy. স্বামীজির যে ফিলসফি, ড্রিম বাট বেটার ড্রিমস। স্বপ্নই যদি দেখবে, তুমি অদ্বৈত ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাও, জীবন বিদেহ মুক্ত হয়ে যাও, ভেরি গুড। বুঁদ হয়ে থাকো ভগবানে, ভেরি গুড। তা যদি না পারো, আর ইফ ইউ ক্যানট, যদি স্বপ্নই দেখবে, ড্রিম বাট বেটার ড্রিমস। এই ভাগবত ভক্ত ভগবান, ইটার্নাল লাভ অ্যান্ড সার্ভিস ফ্রি, বেস্ট ফিলসফি অফ লাইফ। কাউকে বলতে হবে না, and it's possible for everybody anywhere. কালকে পূজনীয় দিব্যানন্দজি মহারাজ একটা এত হৃদয়স্পর্শী গল্প বললেন, বলছেন দেখো অতি সাধারণ মানুষ কলকাতায় রিক্সা চালায়, সে রিক্সা চালিয়ে প্রতি বছর এতটা টাকা জোগাড় করে গরিব ছেলেদের পড়াশোনার জন্য দেয়, স্ট্রিট চিলড্রেন। সে রিক্সা চালায়, তার যেটুকু খাওয়া পড়া, তারপরে সবটা সে দিয়ে দিত গরিব ছেলে মেয়েদের জন্য। তো একদিন সে 1 বছর সে দিতে পারেনি, তার শরীর খারাপ। আর বলছে, আমি কি জিজ্ঞেস করতে, তিনি বলছেন যে রিক্সা চালক, তিনি বলছেন যে কাঁদছেন ঝরঝর করে, বলছে আর তো চালাতে পারি না বাবা, আমার টাকা নিয়ে। ওনার দুঃখটা হচ্ছে যে ওই বাচ্চাদের আমি খাওয়াতে পড়াতে পারতাম, সেটা পারছি না। তো ওনাকে একবার ডেকেছিলেন গোল পার্কে বক্তৃতা দিতে, ওই রিক্সা চালক যিনি, তিনি একটা কথা বললেন, দেখুন শিব ভাবে জীব সেবা কেমন হয়। তিনি বলছেন, হঠাৎ বলছেন, আমি তো ঈশ্বরকে দেখিনি। তারপর নিজেকে থামিয়ে নিলেন, বলছেন না 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 না, দেখেছি, ওই শিশুদের মুখের মধ্যে দেখেছি, তাদের চোখের মধ্যে দেখেছি, বলে আর বক্তৃতা নয়, কাঁদতে আরম্ভ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকার সামনে। এইটাও তখন তার ভাব হয়েছে, মানুষটা নরম। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি সুন্দর কথা, অতি সাধারণ কথায় বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, মানুষ ব্রহ্মজ্ঞানী সিদ্ধ হলে কি রূপ হয়? তাকে ঠাকুরকে জিজ্ঞেস করেছেন একজন, সিদ্ধ হলে মানুষ কি রূপ হয়? ঠাকুর বলছেন, আলু পটল, কেন আলু পটল সিদ্ধ হলে যেমন নরম হয়ে যায়, মানুষের ব্রহ্মজ্ঞান হলে, সিদ্ধ হলে তেমন নরম হয়ে যায়। তার অভিমান ইত্যাদি দোষ যত সব থাকে আপনা আপনি চলে যায়, মানুষ নরম হয়ে যায়।